শিল পাটায় ভর্তা বেটে খেতে কি যে স্বাদ হয়। ভর্তার প্রতি আমাদের দুর্বলতা সবারই রয়েছে, কিন্তু তা যদি হয় শুটকির ভর্তা তাহলে তো আর কথাই নেই। আর এই ভর্তাটা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। তো এর জন্য এইখানে 200 গ্রাম শীতল শুটকি নিয়ে নিয়েছি, তাতে একটা কাঁচা রসুন আর পরিমাণ মতো মরিচ। জালটা ডিপেন্ড করে যার যার জাল খাওয়ার উপর। আপনি যদি বেশি জাল খেতে চান তাহলে মরিচটা বাড়িয়ে দিবেন, আর কম খেতে চাইলে কমিয়ে দিবেন। আর শুটকিটাকে ভালো করে একটু সেঁকে নিলাম। আর এইভাবে শিল পাটায় ভর্তা বেটে খেলে ভর্তার স্বাদই আরো বেড়ে যায়। তো মনোয়ারা আজকে ভর্তাটা বানিয়ে খাওয়াচ্ছিল। মনোয়ারা ভর্তাটা আসলে অনেক মজা করেই তৈরি করে। তো এখানে ও মরিচটা বেটে নেওয়ার পর এখানে রসুনটাও বেটে নিচ্ছে। তো রসুনটাকে এখানে কাঁচাই ব্যবহার করা হয়, এখানে কোনো পেঁয়াজের ব্যবহার করা হবে না, শুধু রসুন মরিচ আর শুটকি দিয়ে ভর্তাটা তৈরি করা হবে। এই ভর্তাটা এত মজা হয় মাশাআল্লাহ। যারা আমার মতো শুটকির ভর্তা খেতে পছন্দ করেন তারা অবশ্যই এটা ট্রাই করে একবার খাবেন, তাহলে এটার বুঝবেন স্বাদটা আসলে কি। তো এখানে শুটকি দেওয়া হচ্ছে, শুটকি দিয়ে আবারও বেটে নেওয়া হবে। শুটকিটা যদি ভালো হয় তাহলে ভর্তাটা খেতে কিন্তু অনেক মজাই হয়। যদি শুটকিটা ভালো না হয় ভর্তাটা কিন্তু তেমন স্বাদ হয় না। তো এখন শুটকির সাথে 1 চা চামচ লবণ দিয়ে বাটা হবে। মনোয়ারার হাতের এই শুটকির ভর্তাটা সবাই অনেক পছন্দ করেন। তো এই ভর্তাটা বানিয়ে ফ্রিজেও রাখা যায়, অনেক দিন ফ্রিজে রেখেও খাওয়া যায়। আমিও এইভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখি, আর আমার যখন ভর্তা খেতে ইচ্ছে করে তখন আমি বের করে খেয়ে ফেলি। তো এদিকে ও ভালো করে বেটে নিচ্ছে। ও প্রথমে মরিচটাকে ভালো করে বেটে নিয়েছিল, এখন আলাদা শুটকিটাকেও বেটে নিচ্ছে। এইভাবে আলাদা আলাদা বাটার পর সব কিছু একসাথে মিশিয়ে আবার বাটা হবে। তো আমি আপনাদের সুবিধার্থে সব ডিটেলস ভিডিও করে শেয়ার করলাম, আশা করি আপনারা বুঝতে পারবেন। ভর্তাটা যত স্টিকি হবে খেতে কিন্তু ততই মজা হবে। চেষ্টা করবেন পানির ব্যবহার কম করার জন্য। তো এখন ও সব কিছুকে একত্রে মিক্স করে নিচ্ছে, এখন ফাইনাল বাটা দিয়ে দিবে। আমরা এখানে ভর্তাটা যেভাবে তৈরি করছি, যদি আপনারা সেম এইভাবে ফলো করে ভর্তাটা তৈরি করেন তাহলে ভর্তার আসল টেস্ট পাবেন। আর যারা এই স্টাইলে ভর্তা বানিয়ে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আগে একটা সময় ছিল আমাদের দাদি নানিরা এভাবে পাটায় বেটে বেটে সব ধরনের মশলা বানাতেন, এইভাবে মশলা বানিয়ে রান্না করে খেতেন। যুগের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে যায়, এখন আর বাটা মশলা কেউ খায় না, এখন গুঁড়া মশলা দিয়েই সবকিছু রান্না করা হয়। আসলে কিন্তু বাটা মশলার স্বাদই বেশি হয়। এদিকে ভর্তাটাও প্রায় রেডি, মাশাআল্লাহ এত ইয়ামি দেখতে লাগছে, দেখে এখনো জিভে পানি চলে আসছে খাওয়ার জন্য। মাশাআল্লাহ এই ভর্তাটা কিন্তু অনেক অনেক মজা, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। মাশাআল্লাহ এই তো ভর্তাটা একদম রেডি, এখন আমরা খাবো মজা করে। সাথে একটা পেঁয়াজ ও লেবু কেটে নিয়েছি, লেবু আর পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার কিন্তু জিভে জল চলে আসছে ভর্তাটা দেখে। আর এদিকে দেখুন মনোয়ারা ভাত পাটায় নিয়ে মাখিয়ে নিচ্ছে। আমার ছেলেও এসে চেটে দেখছিল আর বলছিল এত জাল জাল। মাশাআল্লাহ পাটায় লেগে থাকা ভর্তার সাথে এইভাবে ভাত মাখিয়ে খেতে কিন্তু আসলে অনেক মজাই লাগে। তো আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো থাকবেন, টাটা।